প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। রানীহাটের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসটি মূলত অর্থনীতি প্রথম পত্র এসএসসি একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। আজকে আমরা চলো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা আমরা শেষ করেছি, প্রথম অধ্যায় শেষ করেছি, এখন আমরা তৃতীয় অধ্যায় যাচ্ছি। তার মানে এই না যে আমরা দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়ে কোনো প্রশ্ন আলোচনা করবো না, ভবিষ্যতে আমরা কিন্তু প্রশ্ন আলোচনা করবো। তো আজকে মূলত তৃতীয় অধ্যায়ের স্টার্টিং। চলো আমরা কথা না বলে বলে চলে যাই। দেখো আমাদের এখানে লেখা আছে অর্থনীতি ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্ন এসেছে। দেখো যদি তুমি পারো প্রশ্ন কতটুকু সহজ হয়ে যাবে। এখানে লিখিত শ্রম এবং মূল উৎপাদন, অর্থাৎ শ্রমের একক এবং মূল উৎপাদনের পরিমাণ তোমাকে দিয়েছে এবং সরাসরি তোমাকে একটা প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে মূল উৎপাদন অর্থাৎ টিপি রেখা অঙ্কন করার জন্য। তুমি যদি জাস্ট টিপি রেখাটা অঙ্কন করে ব্যাখ্যাটা লিখে দাও, তুমি কিন্তু এখানে 3টে নাম্বার পেয়ে যাবা। এবং আরেকটি প্রশ্ন তোমাকে বলেছে, সেটি হচ্ছে উদ্দীপক উল্লেখিত তথ্যে উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে 3টি সাহায্য ব্যাখ্যা করা। আমরা সেটাতে পড়ে যাচ্ছি। আমরা সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা গণনার প্রশ্ন আমরা সরিয়ে ফেলার চেষ্টা করবো। দেখো আমার এখানে কি আছে, আমার এখানে আমাকে দিয়েছে শ্রমের পরিমাণ এবং উৎপাদন একক। তাহলে আমরা কি করবো, আমরা এখন এটাকে রেখাচিত্র অঙ্কন করার চেষ্টা করবো। ব্যাখ্যাটা তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবে অথবা যে কোনো টেস্ট পেপার গাইডের মধ্যে ব্যাখ্যা করে রয়েছে এবং তোমার টেক্সট বই কিন্তু রয়েছে। শুধু তুমি যেটা করবে সেটা হচ্ছে এটার সাথে সেটাকে মিলিয়ে নিবে। তাহলে আমরা চলো চিত্র অঙ্কনে চলে যাই। আমরা যদি আমাদের যে এককগুলো রয়েছে সেটা আমরা যদি লম্বি যে জিনিসটা আমরা বলি, একটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ, অর্থাৎ আমাদের লম্ব অক্ষটাকে যদি আঁকি, দেখো আরেকটা যদি আমরা যদি বলি যে আমাদের ভূমি অক্ষ, অর্থাৎ আমরা আমাদের ভূমি অক্ষটাকে যদি অঙ্কন করি, আমরা আমাদের ভূমি অক্ষটাকে অঙ্কন করলাম। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে 0 দিলাম, 0 দেওয়ার পরে আমরা x y দিব, এখানে হচ্ছে আমাদের y এবং এখানে হচ্ছে x। এবার আমরা যেটা করতে পারি, সরাসরি আমাদের যে মানগুলো দেওয়া অর্থাৎ 4 10 14 17 সরাসরি করতে পারি অথবা আমরা ডিফারেন্সিয়েশন করে করতে পারি। তো আমরা যদি শুরুতে যেটা করতে পারি, তোমাদের একটু সহজ করে দেওয়ার জন্য, এটা গ্রাফে করলে আরো বেশি সহজ করে বোঝানো যেত, তবে একটু সহজ করে দেওয়ার জন্য যেটা করছি আমি সরাসরি মানটাকে বোঝাচ্ছি, অর্থাৎ 0 থেকে এখানে আমরা কিন্তু 4 দিলাম অর্থাৎ 4। এবার দেখো 4 এর পরে কিন্তু হলো 10, তাহলে আমরা একটু গ্যাপটা বাড়িয়ে নিতে পারি, কারণ যেহেতু এটা আমরা গ্যাপটা বাড়িয়ে জাস্ট আগে এই জিনিসটা তুমি বুঝিয়ে দিতে হবে 10। এরপর দেখো 4 ব্যবধান, এখানে আমরা ছোট করে নিলাম, এখানে আমরা নিলাম 14 এবং এরপর হচ্ছে যে কি 17, তাহলে এটাকে আমরা একটু ছোট করে নিলাম, এটা হচ্ছে 17। একইভাবে আমাদের 1 2 3 4 অর্থাৎ 1 একক 2 একক 3 একক 4 একক। এখানে যে জিনিসটা তোমাকে এবার করতে হবে, তোমাকে বিন্দুগুলোকে প্লট করতে হবে। কিভাবে প্লট করবো দেখো, বসাবো আমার শ্রমিক যখন 1 একক শ্রমিকের জন্য 4 ইউনিট, অর্থাৎ আমি এখানে উৎপাদনটা কত 4, তাহলে আমার এখানে যে বিন্দুটাকে আমরা ড্র করব সেই বিন্দুটা কোথায় আসবে, আমার দেখো এখানে 1 এর মধ্যেই কিন্তু আসবে, অর্থাৎ আমার প্লটিং পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। এরপর দেখো 2 হচ্ছে কত 10, অর্থাৎ 2টা, তাহলে এখানে 10 আমার এখানে আছে, আমি 10টাকে কোথায় নামাবো, আমি 2 এর মধ্যে নামাবো, আমার 2টা হচ্ছে এই জায়গায়। এরপর হচ্ছে কত 14, 3 হচ্ছে কত 14, তাহলে আমি 14 থেকে শুরু করব, 14 থেকে শুরু করে আমি 3টাকে এদিকে নামাবো। তোমরা স্কেলের সহায়তা নিবে প্রয়োজনে পরীক্ষার হলে। দেখো আমি কিন্তু হাতে করছি, তোমরা যেহেতু এক্সপার্ট না এখনো, তোমরা অবশ্যই কিন্তু কি করবে, স্কেলের সাহায্য নিবে। এরপর দেখো 4 হচ্ছে কত 17, তাহলে আমরা এটাকে 4টাকে দিকে বাড়াই, 4টাকে কিভাবে বৃদ্ধি করতে করতে আমরা এখানে কোথায় নামবো, আমাদের 4 নামবো। এখানে হচ্ছে আমার আরেকটি ফ্লোটিং পয়েন্ট, এখানে হচ্ছে আরেকটি ফ্লোটিং পয়েন্ট। এবার আমরা আমাদের যেটা করব, সবগুলো ফ্লোটিং পয়েন্টকে আমরা কি করব, এক করে ফেলবো, অর্থাৎ যোগ করে মানে অ্যাড করে দেব। একটু দেখো আমরা কি করছি, আমরা এই যে আমাদের ফ্লোটিং পয়েন্টগুলো রয়েছে, পেন্সিল ধরে ভালোভাবে বোঝা যেত আরো। দেখো এই হচ্ছে আমার টিপি রেখা, অর্থাৎ এখানে আমরা বলছি কি টোটাল প্রোডাকশন কার্ভ বা টিপি রেখা। একদম সিম্পল না? আমার তুই যদি মনে করেন আমি এটা গ্রাফ রাখবো, আমি এটাকে 4 ধরছি, এরপরে 8 ধরবো, এরপরে এটাকে আমি 8 এর পরে 12 ধরবো, এভাবে করতে পারবা। তবে এই ওয়েটা তোমাদের জন্য তুলনামূলক সহজ। এবার আমরা চলে যাবো আমাদের ঘ নম্বর প্রশ্নে। আমাদেরকে বলেছে উদ্দীপকের উল্লেখিত তথ্যর উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে। এখন এটা কোন বিধিকে সমর্থন করে এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাকে একটা আরেকটি টেবল তোমাকে তৈরি করতে হবে। সেই টেবলটা হচ্ছে কি এরকম, দেখো অর্থাৎ এখানে একটা টেবল তৈরি করা আছে, আমরা আরেকটা টেবল তৈরি করব। তোমরা অবশ্যই এটাকে উঠিয়ে নেবে যখন ক্লাসে তোমরা দেখবে, কারণ এটা একটু ইয়েস করতে হবে। দেখো আমরা হুবহু এখানে যা আছে তা আবার লিখবো। মনে করো একটা ঘর বাকি রেখেছি, কেন রেখেছি দেখো, অর্থাৎ কোন বিধিটি কার্যকর সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এখানে শ্রম মোট উৎপাদন,
মোট উৎপাদন এবং দেখো এখানে আরেকটা হচ্ছে কি এটাকে আমরা বলি প্রান্তিক। এখন অনেকে বলতে পারো আমরা অ্যাডভান্স কিভাবে এটাকে প্রান্তিক উৎপাদন বলছি। দেখো তোমরা পরবর্তীতে লিখতে পারবে প্রান্তিক উৎপাদন কি না। এখন দেখো আমরা জানি কি এককের যে পরিবর্তন, একক 1 থেকে 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, মোট 4 ছিল, 10 ছিল, 14 ছিল এবং 17 ছিল। এখন এই যে 4 প্রথম এককের জন্য আমার প্রান্তিক উৎপাদন সেম থাকবে, অর্থাৎ প্রথমটাতে আমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারছি না। এবার দেখো 4 এবং 10 এর পার্থক্য কত? 4 এবং 10 এর পার্থক্য কত? 6। আবার এদিকে অপরদিকে 10 এবং 14 এর পার্থক্য কত? 4। আবার 14 এবং 17 এর পার্থক্য কত? 3। তাহলে কি দেখতে পাচ্ছ? দেখো প্রথমে ছিল 4, তারপরে হচ্ছে 6, আবার 4 এবং এরপরে আবার 3, অর্থাৎ একটা পর্যায়ে এটা কমার দিক দিয়ে রয়েছে। এখন এই যে যখন আমাদের এটাকে আমরা এই উৎপাদনটা যখন কোনো একটা জিনিস ক্রমেই কমতে থাকে তখন সেটা আমরা বলি কি প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, যদি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কথা জানি, কিন্তু এখানে এটা ক্রমহ্রাসমান বলা হয় না, বলে এটাকে বলা হচ্ছে কি প্রান্তিক উৎপাদন অর্থাৎ এমপি, অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন কার্ভ। ঠিক একইভাবে আমরা যেটা করব, একই চিত্রটাকে আমরা এবার আরেকটু ভিন্নভাবে ড্র করব। এবার আমাদের মানগুলো কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ 1 2 3 4 করে পরিবর্তন হবে না, আমাদের পরিবর্তন হবে কোনগুলো? এই মানগুলো। কেন পরিবর্তন হবে? দেখো আমার কিন্তু এখন কত? 4, তাহলে আমরা 4 কে নিলাম। 4 থেকে কত? 6, তো 4 থেকে 6 বলতে কি 6 টা একটু করে বাড়বে, বেশি বাড়বে না, আমরা যেটা অনেক নিয়েছি আমরা 6 কে নিলাম। এরপর আবার 4, তারটা আমাদের আছে। এরপর হচ্ছে কত? 4 6 4, এরপর হচ্ছে কত? 3, এরপর হচ্ছে কত? 3। তাহলে আমরা কি করতে পারি? 4 এর নিচের ঘরটাকে আমরা কি নিতে পারি? 3 নিতে পারি। আমরা একটা কাজ করি, আমাদের অঙ্কনের সুবিধার জন্য আমরা এটাকে আবার একটু ড্র করি। দেখো এটা করে তোমাদের সুবিধা হবে, অর্থাৎ আমরা একটু বাড়িয়ে যদি সংখ্যাগুলোকে নিই, আমাদের গ্যাপটা যদি ভালো হবে 0, এরপর আমরা যদি এটা 4 বলি, যেটা আমার এটা নিচে 3 আছে, আমরা এটা নিচে করতেছি 3, এরপর হচ্ছে আমার 6, তাহলে 6 হবে এখানে, এবং আমার আর কিছু প্রয়োজন এখানে নেই। এবার আসো এই যে এখানে যেটা আমার কিছু প্রয়োজন নেই, এবার আমরা যেটা করব, আমরা এখানে মোট কয়টা? 4টা আইটেম। কয়টা আইটেম হচ্ছে? 4টা আইটেম হচ্ছে। 4টা আইটেমের মধ্যে আমার প্রথমটা হচ্ছে কত? 0 1, 1 এর মধ্যে আমার কত হচ্ছে? 4, 1 এর মধ্যে হচ্ছে কত? 4। এবার আমরা যেটা করব, 1 এর হচ্ছে আমার 4, আমি এটাকে 4 এর মধ্যে রাখলাম, এই হচ্ছে আমার কপি পয়েন্ট। এবার দেখো 2 এর হচ্ছে কত? 6, তাহলে আমি 2টা কত কোথায় নামাবো? এখানে হচ্ছে আমার 2, এই 2। এবার 3 এ যখন আমরা আসছি, 3 এ গিয়ে কত হচ্ছে? 3 এ গিয়ে আমি আবারও 4 পাচ্ছি, অর্থাৎ 3 এ গিয়ে আমার আবারও 4 হচ্ছে, তাহলে আমি এটাকে বাড়াবো এবং কোথায় নামবো? দেখো 3 এর মধ্যে নামছি। আবার 4 এ গিয়ে কত? 3, তাহলে 4 এ গিয়ে 3 হয়, আমার এখানে হচ্ছে 3, আমি এটাকে এখানে নামাবো। এখন অনেকে মনে প্রশ্ন করে, আমি তাহলে চিত্রটা কিভাবে আঁকবো, মানে ড্রটা কিভাবে করবো? দেখো আমার এখানে যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো আকারেই আমরা যাব। তাহলে আমরা যদি যাই, বিন্দুটা আমার প্রথমে এখানে যাবে এবং এরপরে এখানে আসবে এবং এরপরে আমরা এখানে আসবে। অনেকের মনে প্রশ্ন করে, স্যার আমরা পরীক্ষা এভাবে আঁকলে কি আমাদের হবে? তুমি যদি পরীক্ষা এভাবে পেন্সিল দিয়ে এঁকে দিতে পারো, এতটুকু কিন্তু যথেষ্ট, এর বাইরে তোমার করার দরকার নেই। তাহলে দেখো এটাই হচ্ছে আমার কি এমপি, অর্থাৎ প্রান্তিক উৎপাদন বিধি। এবার এই জিনিসটাকে তোমার ব্যাখ্যা করতে হবে। দেখো চিত্রের জন্য চিত্র মানগুলো বসার জন্য তুমি 1 পাচ্ছ, চিত্র অঙ্কনের জন্য 1 পাচ্ছ, ব্যাখ্যা লেখার জন্য 1 1 2 পাবো। এত ইজি প্রশ্নগুলো দেখো, যদি তুমি বুঝতে পারো। যদি তারপরেও তোমার কোনো সমস্যা থেকে থাকে ক্লাসটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করবো তোমাকে অবশ্যই উঠে দেবে। এবং অবশ্যই ক্লাসে তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করবে, কারণ এটি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্থনীতি, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা তুমি অপশন হিসেবে নাও বা কম্পালসারি হিসেবে নাও। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।